वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोऽनुगामिने भक्तिसुन्दर सन्न्यासी नामिने भक्तिरूपिणे गौड़ीयशास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। हरे कृष्ण। আজকের থেকে শুরু হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকে আলোচনা হচ্ছে। ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভাগবত আলোচনা চলতে থাকবে। আপনারা আস্বাদন করতে থাকুন। যাদের ভালো লাগবে তারা দয়া করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেষ্টা করবেন যদি সাবস্ক্রাইব লাইক করতে পারেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত থেকে আলোচনা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহুবিধ বিধান পালন করতে হয়। তার একটি বিধি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে এবং তার কাছে দীক্ষার জন্য প্রার্থনা করতে হবে। পবিত্র যজ্ঞোপবীত হচ্ছে আচার্যের কাছে বেদ পাঠের উপযুক্ত যোগ্যতা লাভের স্বীকৃতি। সুখদেব গোস্বামীকে এই ধরনের পবিত্রীকরণ অনুষ্ঠান করতে হয়নি, কেননা তিনি তার জন্মের সময় থেকেই মুক্ত পুরুষ ছিলেন। সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয়। কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পরমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদ্গুরুর শরণাগত। সদ্গুরু কেবল ঐকান্তিক তত্ত্ব অনুসন্ধানীকেই তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং তার উপনয়নের মাধ্যমে যোগ্য উপবীত দান করেন। এইভাবে মানুষের দ্বিতীয় জন্ম বা দ্বিজত্ব লাভ হয়। দ্বিজত্ব লাভের পর বেদ পাঠের যোগ্যতা অর্জন করা যায় এবং যথাযথভাবে বৈদিক জ্ঞান লাভ হলে বিপ্র হওয়া যায়। বিপ্র অথবা উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে এবং তারপর তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। বৈষ্ণব স্তর হচ্ছে ব্রাহ্মণত্বের স্নাতকোত্তর। প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয়, কেননা বৈষ্ণবই হচ্ছে যথার্থ আত্মজ্ঞানী তত্ত্বদ্রষ্টা ব্রাহ্মণ। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম থেকেই বৈষ্ণব ছিলেন। তার বর্ণাশ্রম প্রথা অবলম্বন করার প্রয়োজন ছিল না। বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে কলুষিত মানুষকে ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবে পরিণত করা। তাই কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন তখন তার যে কুলেই জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয়। সেই ভাবধারা গ্রহণ করেই শ্রীচৈতন্য মহাপ্রভু যবন কুলজাত শ্রীল হরিদাস ঠাকুরকে নামাচার্যের পদে অভিষিক্ত করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বৈষ্ণব রূপেই জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সূত্রে ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান ছিল। তাই আনুষ্ঠানিকভাবে কিছু করার প্রয়োজন তার ছিল না। বৈষ্ণবের কৃপায় কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকশ, অভির, সম্ভ, যবন, খস ইত্যাদি নিজ কুলোদ্ভূত মানুষেরাও
সর্বোচ্চ পারমার্থিক স্তরে উন্নীত হতে পারে। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন শ্রীল সুত গোস্বামীর গুরুদেব, তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নের উত্তর দিতে শুরু করার আগে তিনি শ্রীল সুখদেব গোস্বামীকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। এই প্রার্থনায় শ্রীল সুত গোস্বামী শ্রীমদ্ ভাগবতের ভূমিকার সারমর্ম বিশ্লেষণ করেছেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক জ্ঞানের সার সংকলন রূপ বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র প্রণয়ন করেছিলেন। সেই সার বস্তুর প্রকৃত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন বেদান্ত সূত্র সম্বন্ধে সম্পূর্ণভাবে অভিজ্ঞ তত্ত্ববিদ এবং তাই তিনি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত স্বীয় অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছিলেন। আর মোহাচ্ছন্ন জড় বিষয়াসক্ত যে সমস্ত মানুষ জড়জগতের অজ্ঞান অন্ধকার অতিক্রম করতে ইচ্ছুক, তাদের প্রতি তার অন্তহীন করুণা প্রদর্শন করার জন্য তিনি এই অতি গোপনীয় জ্ঞান দান করেছিলেন। জড় বিষয়াসক্ত মানুষ যে সুখী হতে পারে না, সে সম্বন্ধে তর্ক করে কোনো লাভ নেই। ভববন্ধনে আবদ্ধ কোনো জীবই, তা সে ব্রহ্মাই হন অথবা একটি নগণ্য পিপীলিকাই হোক, কখনোই সুখী হতে পারে না। সকলেই সুখী হওয়ার চেষ্টা করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তাই জড়জগৎকে বলা হয় ভগবানের সৃষ্টির অন্ধকারাচ্ছন্ন প্রদেশ। তবে জড় বিষয়াসক্ত অসুখী মানুষেরা কেবল সেখান থেকে বেরিয়ে আসার বাসনা করার মাধ্যমেই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। দুর্ভাগ্যবশত তারা এত মূর্খ যে তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। তাই তাদের উটের সঙ্গে তুলনা করা হয়, যে উট কাঁটা চেবানোর ফলে তার ক্ষতবিক্ষত মুখের রক্তের স্বাদকে কাঁটার স্বাদ মনে করে তা উপভোগ করে, কিন্তু সে বুঝতে পারে না যে তা কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তার নিজের মুখেরই রক্ত। তেমনি জড়বাদীদের কাছে তাদের নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয়, এবং যদি সে নিরন্তর তার নিজের সৃষ্ট জড় বিষয়ের দ্বারা নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করে, তবুও সে সেখান থেকে বেরিয়ে আসতে চায় না। এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী। এই রকম শত সহস্র কর্মীর মধ্যে কেবল একজন জড়জগতের কার্যকলাপে পরিশ্রান্ত হয়ে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে। এই ধরনের বুদ্ধিমান মানুষদের বলা হয় জ্ঞানী। বেদান্ত সূত্র এই ধরনের জ্ঞানীদের জন্যই প্রণয়ন করা হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে বিবেক বর্জিত মানুষেরা বেদান্ত সূত্রের অপব্যবহার করবে, এবং তাই তিনি এই বেদান্ত সূত্রের ভাষ্যরূপে ভাগবত পুরাণ প্রণয়ন করেছিলেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের প্রাকৃত ভাষ্য। শ্রীল ব্যাসদেব তাঁর পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে, যিনি ছিলেন মুক্ত পুরুষ, শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী ব্যক্তিগতভাবে তা উপলব্ধি করেছিলেন এবং তারপর তা বিশ্লেষণ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী করুণার প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী জীবদের কাছে ভাগবত বেদান্ত সূত্র সহজলভ্য হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য। শ্রীপাদ শঙ্করাচার্য ইচ্ছাকৃতভাবেই তা স্পর্শ করেননি, কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষ্যটিকে বিকৃত করা সম্ভব হবে না। তিনি তার শারীরিক ভাষ্য রচনা করেছিলেন এবং তার তথাকথিত অনুগামীরা শ্রীমদ্ ভাগবত
আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীন্য প্রদর্শন করে। শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীদের এই অপপ্রচারের দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরমহংসদের জন্যই এই অপ্রাকৃত শাস্ত্র প্রকাশিত হয়েছে। পরমেশ্বর ভগবান নারায়ণ যে এক জড় সৃষ্টির অতীত, শ্রীপাদ শঙ্করাচার্যের সেই নির্দেশ সত্ত্বেও মায়াবাদীরা পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ মায়াবাদীরা কখনোই শ্রীমদ্ ভাগবত স্পর্শ করতে পারে না। কিন্তু যারা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তারা শ্রীমদ্ ভাগবতের শরণ গ্রহণ করতে পারেন। কেননা তা বর্ণনা করেছেন মুক্ত পুরুষ শ্রীল সুখদেব গোস্বামী। তা হচ্ছে অপ্রাকৃত দিব্যবর্তিকা, যার দ্বারা ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে পরম তত্ত্বকে দর্শন করা যায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদিরয়তে। সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্র এবং পুরাণ সমূহের উদ্দেশ্য হচ্ছে জড় অস্তিত্বের অজ্ঞানতম অন্ধকার জয় করা। অনাদিকাল ধরে জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত হয়ে পড়ার ফলে জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে। এই জড় জগতে যে নিরন্তর জীবন সংগ্রামে লিপ্ত এবং নানা রকম পরিকল্পনা করা সত্ত্বেও সে কখনোই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এই জীবন সংগ্রামে সে যদি জয়ী হতে চায় তাহলে তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এইভাবে যারা ভবরোগ নিরাময় করতে চায় তাদের অবশ্য বেদ এবং পুরাণ আদি শাস্ত্র গ্রন্থের শরণাগত হতে হবে। মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংযোজন। সমস্ত মানুষই সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু মানুষ সত্যগুণের দ্বারা প্রভাবিত, কিছু মানুষ রজগুণের দ্বারা প্রভাবিত, আর কিছু মানুষ তমগুণের দ্বারা প্রভাবিত। পুরাণগুলি এমনভাবে বিভক্ত হয়েছে যে যে কোনো শ্রেণীর মানুষই সেই সুযোগের সদ্ব্যবহার করে তাদের স্বরূপের অধিষ্ঠিত হতে পারে এবং জড়জগতের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে পারে। শ্রীল সূত গোস্বামী দেখিয়েছেন পুরাণ কিভাবে পাঠ করতে হয়। যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরাণের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে এই পন্থা অনুসরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ এবং সে সমস্ত মানুষের চিরতরে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী তাদের জন্যই এটি বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। পূর্বে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতে পরম সত্যই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। তাই নৈমিষারণ্যের ঋষিদের প্রশ্নগুলি ছিল যথার্থ পরিপ্রশ্ন, কেননা সেগুলি ছিল পরমেশ্বর ভগবান পরম সত্য শ্রীকৃষ্ণের সম্বন্ধে। শ্রী ভাগবতে গীতায় 15:15 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত বেদের একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছেন তিনি। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নগুলি হচ্ছে বৈদিক অনুসন্ধানের সার বস্তু। সমগ্র জগৎ প্রশ্ন এবং উত্তরে পূর্ণ। পশু পক্ষী মনুষ্য সকলেই নিরন্তর
প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত। সকালবেলায় পাখিরা তাদের কুলায় প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়, আবার সন্ধ্যাবেলায় তারা নিড়ে ফিরে প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত হয়। মানুষ রাত্রে গভীর নিদ্রায় যখন মগ্ন থাকে, সেই সময়টি ছাড়া সর্বক্ষণ সে হয় প্রশ্ন করে, নয়তো উত্তর দেয়। বাজারের দোকানদারেরা প্রশ্ন উত্তরে ব্যস্ত, বিচারালয়ে আইনজীবীরা প্রশ্নে আবার স্কুল কলেজে ছাত্ররা প্রশ্ন উত্তরে ব্যস্ত। সংসদে দেশ নেতারা সকল প্রশ্ন উত্তরে ব্যস্ত। রাজনীতিবিদেরা এবং সাংবাদিকেরাও প্রশ্ন উত্তরে ব্যস্ত। যদিও তারা সারা জীবন ধরে এইভাবে প্রশ্ন উত্তর নিয়েই ব্যস্ত থাকে, তবুও তারা প্রসন্ন হতে পারে না। আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই লাভ করা যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সবচাইতে অন্তরঙ্গ প্রভু, সখা, পিতা, পুত্র এবং প্রেমিক। শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে আমরা প্রশ্ন এবং উত্তরের কত বিষয় উদ্ভাবন করেছি, কিন্তু তার একটিও আমাদের পূর্ণ প্রসন্নতা দান করতে পারে না। শ্রীকৃষ্ণ ব্যতীত সব কিছুই কেবল ক্ষণিকের তৃপ্তি দান করতে পারে। তাই আমরা যদি পূর্ণরূপে পরিতৃপ্ত হতে চাই, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন করতে হবে, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রশ্ন না করে অথবা উত্তর না দিয়ে এক মুহূর্ত থাকতে পারি না। যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের আলোচনা করে, তাই এই অপ্রাকৃত গ্রন্থটি পাঠ করে বা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি। তাই মানুষেরা কর্তব্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব হৃদয়ঙ্গম করে সব রকমের ধর্ম বিষয়ক সমস্যার সমাধান করা। শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর সার সমষ্টি। হরে কৃষ্ণ। ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত আলোচনা এই পর্যন্তই। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। হরে কৃষ্ণ।